ফাইনালি আমরা ২ বোন ঘুরতে যাচ্ছি। কবে বা কখন যাব সেটা এখনো পর্যন্ত বলতে পারতেছি না। তবে ঘুরতে যাচ্ছি কিছুদিনের ভিতরেই। আর ঘুরতে যাওয়ার আগে বাসার নতুন সদস্যের জন্য কিছু কেনাকাটা করলাম। আর এই নতুন সদস্যটাকে জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালে ঘুম থেকে ওঠার পরেই আমার বোন বলল যে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিছু খাওয়া-দাওয়া করে রেডি হয়ে নিতে। কারণ এখন আমরা বাজারে যাব। যেহেতু আমরা একটু ঘুরতে যাব, তো কেনাকাটা করার আছে। তারপরে ওই যে বললাম না, আমাদের বাসায় একটা নতুন সদস্য আছে। এই নতুন সদস্য বলতে আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি আমার বোনের মেয়ে হয়েছে, আমার বড় বোনের। তো ওই মেয়েকেই আমরা দেখতে যাব, তাইতে আমরা কেনাকাটা করতে যাচ্ছি। আর ওই মেয়েকে দেখতেই আর কি আমরা ঘুরতে যাব। তো তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। এখন বাজে সকাল 10:30। আমরা বেরিয়ে গিয়েছি অলরেডি। আমরা এখন যাব আগ্রাবাদে। তো আজকে আমি, আমার বোন আর ছেলেকে নিয়ে যাচ্ছি। যেহেতু বাসায় আছে আমার ভায়া, তারপর আমার হাসব্যান্ড। তো মেয়েকে দেখে রাখবে। আর ছেলে যেহেতু ছোট, এজন্য ওকে নিয়ে যাচ্ছি। তো আমরা সিএনজি করে আগ্রাবাদে চলে আসছি। আর দেখেন কি পরিমাণের আকাশে মেঘ হয়েছে। তো খুব টেনশন করতেছিলাম যে বৃষ্টি হয় কিনা, যেহেতু সাথে ছোট পিচ্চি আছে, তো একটু ঝামেলা। আমরা হলে তো কোনো সমস্যা নেই। তো তারপরে ওই যে আমার বোনের সেই চীনা পরিচিত ভাইয়ের দোকানে চলে আসছে। আর এখানে আসার পরে আমার বোন কিছু আর কি কসমেটিক্স আইটেম নিয়েছিল, মানে ক্রিম টিরিম এইগুলো কে জানি নিয়ে যেতে বলছিল। তো এখানে ও থানাকা, তারপরে কি জানি দেখতেছিল। তারপর বোনের মেয়ের জন্য এখানে অনেক কিছুই দেখতেছিল। আমি অবশ্য নাম জানি না, যেহেতু আমার বাচ্চা-কাচ্চা নেই, আমি ওইভাবে বলতে পারবো না। তবে ছোট বাচ্চাদের জন্য যা প্রয়োজনীয় আর কি জিনিস, সেগুলো আমার বোন দেখতেছিল। যেহেতু তার বেবি আছে, সে জানে। আর আমি তো দাঁড়িয়ে ওই যে ছেলেকে নিয়ে আসছিলাম আর একটু মাঝে ভিডিও করতেছিলাম। তো এখানে আমার বোনের এই যে এই সেটটা খুবই পছন্দ হয়েছে। এখানে নেল কাটার, তারপরে ইত্যাদি অনেক জিনিস ছিল। তারপরে ছেলের জন্য একটা ব্রাশও নিয়েছে। এই ব্রাশটা দেখেন কত কিউট না? এটা একটা ব্যানানা ব্রাশ। ছেলে তো দেখে তারও খুব পছন্দ হয়েছে, সে তো খুব খুশি হয়েছিল। তো ওখান থেকে টুকিটাকি কেনাকাটা কমপ্লিট করে আমরা খুলশিতে চলে আসছি। কারণ আমরা যখন খুলশিতে থাকতাম, আমরা বাচ্চাদের অনেক সুন্দর কিউট অনেক জিনিস দেখতাম। তো তখন কিনতে চাইতাম, কিন্তু যেহেতু বেবি হয়নি আমার বোনের, এই জন্য আমরা আগে থেকে কিনিনি। এখন যেহেতু হয়েছে, তো আল্লাহর রহমতে এখন কেনা যায়, এই জন্য চলে আসছে। আর এখানে এসে তো আমার আমাদের জন্য জিনিসপত্র পছন্দ হয়ে যাচ্ছিল। তো এখান থেকে আমার বোন রম্পার, তারপর বাচ্চাদের ড্রেস, ফতুয়া আরও ইত্যাদি কিনছিল ও। আর আমরা মাঝখানে একটু আড়ংয়েও গিয়েছিলাম। আড়ং থেকে জুতা, তারপর একটা ড্রেসও নিয়ে আসা হয়েছে। যেহেতু ওখানে ভিডিও করা যায় না, এই জন্য ভিডিও করিনি। তো কেনাকাটা কমপ্লিট করে আমরা খুলশি মাঠে গিয়েছিলাম। ওখান থেকে তেল, পাপড় আর ভাইয়ের জন্য একটু খাবার নিয়েছিলাম। যেহেতু ভাইয়া বাসায় ছিল, এই জন্য ভাইয়া আবার এই ফাস্টফুড খেতে খুবই পছন্দ করে। তো যাই হোক, বিল করা কমপ্লিট। এখন আমরা সোজা সিএনজিতে করে বাসায় যাব। আমরা সেই সকালে বেরিয়েছিলাম 10:30টার দিকে, আর এখন বাজে 3টা। তো চিন্তা করতে পারতেছেন কতক্ষণ আমরা শপিং করেছি। অবশ্য শপিংয়ের থেকে একটু ঘোরা হয়েছে বেশি। একবার আগ্রাবাদে, তারপরে খুলশিতে, মানে এইভাবেই আর কি আমাদের সময়টা আর কি নষ্ট হয়েছে। যাই হোক, ফাইনালি বাসায় চলে আসছি। আর বাসা থেকেও সবাই বারবার ফোন দিতেছিল, যেহেতু দুপুর হয়ে গিয়েছে, তারাও খাওয়া দাওয়া করবে। তো এখন আগে যে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা করে নিব, তারপরে বাদবাকি কাজ। তো আমি যাচ্ছিলাম গোসল করতে, আমার বোন ডেকে বলল যে কি নেওয়া হয়েছে, তুমি তো দেখলে না। তো এই যে এখানে আবার সব দেখাচ্ছিলাম আপনাদেরকে। এখানে আমার আড়ং থেকে যে জুতাগুলো নিয়েছে আমার বোনের মেয়ের জন্য, এই জুতাগুলো যে আমার কি পছন্দ হয়েছে। এই জুতাগুলো অনেক কিউট, আমার খুবই পছন্দ হয়েছে। তো এই যে এইসব টুকিটাকি আর কি কেনাকাটা হয়েছে। তো এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হতে যাব। প্রচুর পরিমাণে খিদাও লাগছে, মানে যেহেতু দুপুর হয়ে গিয়েছে, তো খুব খিদাও লাগছে। তো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে তরকারি গরম করে নিয়ে চলে আসছি। আর যেহেতু কালকে সন্ধ্যাবেলার টাইমে আমরা রান্না করছিলাম, তো তরকারি ছিল, এই জন্য আজকে রান্নাবান্নার টেনশন ছিল না বলে আমরা ঘুরতে গিয়েছিলাম, মানে এই যে শপিং করতে গিয়েছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমায় গিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে একটু পাঁপড় ভাজতেছি, যেহেতু বাসার সবাই আসে আর পাঁপড়টা আমরা সবাই পছন্দ করি। তারপরে একটু চাও বানালাম। পরে ভাইয়া কিছু খাবার অর্ডার দিয়েছিল, তো সেগুলোও আমরা খাওয়া দাওয়া করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।